শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং দিয়ে শুরু করে টাইগাররা। প্রথম ওভারে 2 বাউন্ডারিতে 10 রান করলেও ইনিংস বড় করতে পারেনি ছোট তামিম। তবে উইকেট হারিয়েও এক সাইড থেকে ডমিনেটিং ক্রিকেট খেলে গিয়েছেন পারভেজ হাসান ইমন। উপহার দিয়েছেন দারুণ কিছু ক্রিকেটীয় শট। শেষমেশ অধিনায়ক লিটন দাসের উইকেট হারিয়ে 6 ওভারে 55 রানে শেষ হয় বাংলাদেশের ব্যাটিং পাওয়ার প্লে। পারভেজ হাসান ইমন এও প্রমাণ করেছেন কেন তার উপর ভরসা রেখেছিল নির্বাচক প্যানেল। এর আগে জাতীয় দলের পরিসংখ্যান তার পক্ষে কখনোই আশানুরূপ ছিল না। 7টি টি20 ম্যাচ খেলে রান ছিল মাত্র 88, ছিল না কোনো 50, সর্বোচ্চ ব্যক্তিগত 39, স্ট্রাইক রেটটাও বেশ কম, মাত্র 98.47। সেই ইমনই আজ অতীতের সব রেকর্ড ব্রেক করেছেন, ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন। অধিনায়ক লিটনের পর সহ অধিনায়ক মাহেদী যখন ফেরত গিয়েছেন প্যাভিলিয়নে মাত্র 2 রান করে, তখন ইমন এক সাইড আগলে রেখে ইনিংস ক্যারি করে নিয়ে গেছেন। শারজার এই তীব্র গরম আটকাতে পারেনি এই বাঁহাতি ব্যাটারকে। যে গরমে উইকেটে টিকে থাকাই কষ্ট, সেখানে ইমন ঘাম পরিশ্রমকে সঙ্গী করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও। মেরেছেন 8টি ছক্কা, যেটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য টি20তে এক ইনিংসে সর্বোচ্চ। ইমনের সেঞ্চুরিতে বাদ যায়নি সাকিব আল হাসানের নামটাও, না থেকেও তিনি যেন আছেন বাংলাদেশেরই সাথে। তাই তো বাংলাদেশের সমর্থকেরা খেলার মাঝখানে সাকিব সাকিব স্লোগানে দিয়েছেন গগন বিদারী এক চিৎকার। স্লোগানে মুখরিত হয় শারজার গ্যালারি। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।